এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে আপনারা প্যান কার্ড ডাউনলোড এই ইন্টারফেসটি লিখে সার্চ দেবেন। প্যান কার্ড ডাউনলোড লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে প্রথমে দুটি লিঙ্ক আপনারা দেখতে পাবেন। প্রথম লিঙ্কটি হলো ডাউনলোড প্যান কার্ড NSDL এবং দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে ফ্যাসিলিটি ফর ডাউনলোড অফ প্যান কার্ড মাই UTI। এখানে আপনার প্যান কার্ডটি যদি NSDL এর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথম লিঙ্কটিতে ক্লিক দিয়ে দেবেন এবং আপনাদের প্যান কার্ডটি যদি UTI এর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় লিঙ্কটিতে একটি ক্লিক দেবেন। এখানে যেহেতু আমার প্যান কার্ডটি NSDL এর সেজন্য আমি প্রথম লিঙ্কটিতে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে, এই 3 ডটে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেক অপশান ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা স্ক্রিনটিকে ডেস্কটপ সাইড করে নেব। স্ক্রিনটিকে ডেস্কটপ সাইড করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দুটো অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন, একটি হলো অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং দ্বিতীয়টি হলো প্যান। আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং আপনার প্যান কার্ডটি যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনার প্যান কার্ডের নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই প্যান অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্যান নাম্বারটি দিতে বলা হচ্ছে এবং তারপরে আধার নাম্বার দিতে বলা হয়েছে। এরপরে আপনাদের ডেট অফ বার্থটি ভালোভাবে বসিয়ে দেবেন। তার নিচে GSTN অপশনাল রয়েছে এই অপশানটি, এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এখানে আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি, আপনারাও এভাবে সব কিছু ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি চেক বক্স রয়েছে, এই বক্সটিতে একটি টিকমার্ক বসিয়ে দেবেন। তো আমি এখানে একটি টিকমার্ক বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড রয়েছে, আপনারা এই ক্যাপচাটিকে ভালোভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে একেবারে ওপরে আপনাদের প্যান নাম্বারটি শো করবে এবং তারপরে মোবাইল নাম্বার শো করবে এবং তারপরে ইমেল আইডি শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 3টে অপশান রয়েছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং বোথ। আপনাদের যদি ইমেল আইডি রেজিস্টার থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এই চেকবক্সটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন, বা আপনাদের যদি মোবাইল নাম্বার রেজিস্টার থেকে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার অপশানটির ওপরে একটি টিকমার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে আবার একটি চেকবক্স রয়েছে, এখানে একটি টিকমার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেনারেট OTP এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP সেন্ড হয়ে যাবে। সেই OTPটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে ভ্যালিডেট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউজিং ফ্যাসিলিটি ফর ডাউনলোড অফ প্যান কার্ড এবং নিচে ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড প্যান PDF, ডাউনলোড প্যান XML। আপনারা এখান থেকে প্যান কার্ডের যে PDF ফাইলটি রয়েছে সেটাকে ডাউনলোড করে নেবেন। PDF ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড চাইছে, আপনারা আপনাদের ডেট অফ বার্থটিকে এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। আপনার জন্ম তারিখ যদি 2-1-1997 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 02-01-1997 এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আমি এখানে আমার ডেট অফ বার্থটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই ওপেন বাটনে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আমার প্যান কার্ডটি এখানে ওপেন হয়ে যাবে। আপনারাও আপনাদের প্যান কার্ডটিকে এভাবে ডাউনলোড করে ওপেন করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।